অলরাইট, এবার আমরা যে কাজটা করব, এখানে হচ্ছে আমাদের দেখতে হবে যে ওভারঅল যে শেপটা আছে বা এই যে বক্সের যে ফরমেশনটা আছে, হ্যাঁ, এটাকে জি জি কিভাবে আমরা দিতে পারি এই স্টিক ড্রয়িং এর থ্রুতে। সো সবার আগে হচ্ছে আমাদের বডি স্ট্রাকচারটা বুঝতে হবে, মেজারমেন্টটা বুঝতে হবে। সো আমরা যদি এই আপার স্পেস থেকে কথাবার্তা বলি এখান থেকে, তো এটা আমরা কি দেখতেছি? এটা হচ্ছে আমরা একটা চারকোনা বক্সের শেপ দেখতেছি, এরকম জাস্ট সিম্পলি একটা চারকোনা বক্সের শেপ দেখতেছি। সো এই বক্সের শেপ বরাবর এখান থেকে আমরা যে স্পেসটা পাইলাম বা দেখতেছি, এটা কেমন আসলে? এটা হচ্ছে এরকম। এটা হচ্ছে খানিকটা এরকম আমরা দেখতে পাচ্ছি। হালকা করে লাইনটা দেওয়া লাগবে যেন জিনিসটা অ্যাকুরেট আসে। এই যে এটা হচ্ছে খানিকটা এরকম, তাই না? নেক্সট হচ্ছে আমরা এখান থেকে একটা মাসেলস টাইপের বিষয়টা দেখতে পাচ্ছি, ভেস্ট। আমাদের টার্গেট হচ্ছে আমরা ভেস্টের উপর থেকে যে জিনিসটা দেখতে পাচ্ছি আমরা সেই অনুযায়ী এখানে আঁকি বুকি ট্রাই করব। ঠিক আছে? জি জি সো এখানে আমরা একটা হাতের শেপ দিলাম, শোল্ডারের শেপ। দেন এই বরাবর হচ্ছে আগে একটু দেখেন। সো এই বরাবর হচ্ছে আমরা এখান থেকে আরেকটা বক্সের শেপ দিলাম। দেখেন আমাদের কিন্তু এই বক্সটা কিরকম আসছে, এরকম এরকম আসছে। ঠিক আছে? সো এভাবে আপনি বক্সটা দিলেন। নেক্সট আপনি সেম স্টাইলে এখান থেকে আরেকটা বক্স দিলেন। অলরাইট, এবার এই যে অংশটা আছে এই অংশটা কিন্তু কম দেখা যাচ্ছে। সো এই অংশটা কিন্তু কম দেখা যাচ্ছে এখান থেকে। এই যে অংশের যে দূরত্বটা আছে এটা কিন্তু নিচ থেকে নেমে গেছে, ডাইরেক্ট এরকম ভাবে নেমে গেছে। সো নেমে গেছে। আমরা হচ্ছে ওইভাবেই বিষয়টাকে দিলাম। বাড়তি যে লাইনটা আছে সেটা আমি একটু মুছে দিই এরকম। ঠিক আছে? এরকম এরকম বুঝতে হয়ে পেরেছি। খানিকটা এরকম হয়ে এরকম হয়ে গেছে। অলরাইট, এবার আমাদের যে কাজটা করতে হবে, এখান থেকে কিছু বক্সের শেপ ক্রিয়েট করে এ হয়ে গেল আমাদের হাত। ঠিক আছে? সো এই হাতটা হয়ে গেল। দেন আমরা সব থেকে বরাবর এখান থেকে কিছু এক্সট্রা লাইন ক্রিয়েট করে দিই এরকম। আমাদের ভেতরে কি আছে সেগুলো আমাদের অতটা অ্যাক্সেস, মানে অতটা অ্যাক্সেস নেওয়ার দরকার নাই। ঠিক আছে? ওটা হচ্ছে আমাদের অতটা বেশি পরিমাণে দেখানোর দরকার নাই। আমাদের জাস্ট সিম্পলি লাইন ক্রিয়েট করে এইটা বুঝাইতে হবে যে আমরা পরবর্তী স্টেজে যেটা আঁকতেছি সেটা যেন একটা অ্যাকুরেসি থাকে। এই হয়ে গেল, আমরা জামার একটা শেপ দিয়ে দিলাম। হুম, এখান থেকে হচ্ছে জামার আরেকটা পার্ট চলে আসছে। ইটস সামথিং লাইক দিস। কিছু ড্র্যাপারি, উই আর ট্রাইং টু অ্যাড সাম ড্র্যাপারি হিয়ার। হ্যাঁ, সো দেখেন মোটামুটি কিন্তু একটা প্রপার জি জি একদম আগের থেকে অংশ অনেক চেঞ্জেস লাগতেছে। ফুটের সেটটা চলে এসেছে। হুম, হুম। সেটাই। সো যখন আমরা এটা এখান থেকে দিব, এখান থেকে আমাদের পায়ের শেপটা বের হয়ে যাবে। And obviously we are adding some extra features here. এখান থেকে একটা ভিতরে পার্ট চলে আসলো যতটুকু দেখা যাচ্ছে। নেক্সট কাইন্ড অফ লাইক এরকম যে এক্সট্রা লাইন, অবশ্যই হচ্ছে এখান থেকে এই যে লাইনটা আছে এটা বুঝাইতে হবে যে এরকম ভাঁজ করে
দূর বাইরে যাচ্ছে আর কি, দেখছেন এটা কাইন্ড অফ পাঞ্জাবির মতো আছে, এই যে অন্যরকম দেখাচ্ছে। এবার আমাদের পায়ের শেপটা এখানে সব থেকে বেশি পরিমাণে যেই পার্সপেক্টিভ রিলেটেড ব্যাপারটা আছে। আর সেম ওয়ে হচ্ছে আমরা এক্সট্রা যে ফিচার্স দেখতে পাচ্ছি, ঠিক আছে। জি জি ভাই। ভাই, এই বিষয়টাকে আমাদের অঙ্কন করতে হবে। এই যে দেখেন, অবশ্যই খেয়াল রাখা লাগবে যে পায়ের যে শেপটা আছে এটা আসলে কোন বরাবর আসতেছে, এরকম। দেন এখান থেকে এরকম, দেখছেন বিষয়টা মিলে গেল। এ হয়ে গেল একটা পায়ের শেপ। দেন আমরা এখান থেকে আরেকটা পায়ের শেপটা দিব। এই অংশটা এরকম যাবে। এটা কাইন্ড অফ লাইক 3/4 প্যান্ট, বাট দিস ইজ অ্যান ট্র্যাডিশনাল ড্রেস ইন জাপান, ঠিক আছে। কিন্তু এটা 3/4 প্যান্টের মতোই উপস্থাপন করার ট্রাই করছে। এই হয়ে গেল আমাদের আরেকটা পায়ের শেপ। জুতার শেপটা আমরা নেক্সট স্টেজে দেখবো, তার আগে হচ্ছে আমাদের এই বিষয়টাকে বুঝতে হবে। তো মোটামুটি হচ্ছে আমরা একটা আইডিয়া পাইলাম। আপনি একটু গোড়ার থেকে খেয়াল করেন আমরা যা যা আঁকছি এখানে। এই যে আমাদের বডি স্ট্রাকচার থেকে শুরু করে ওভারঅল ফিচার্স দেখা ফুল যাচ্ছে, শেপ। হাত পায়ের শেপ। সো এবার আমরা যদি এটা কম্পারেটিভলি খেয়াল করি, আমাদের যে ডেমো ড্রয়িংটা সেটা যেমন কম্পারেটিভ খেয়াল করি কিন্তু অনেকটা কাছাকাছি। এবার আমরা যখন এটাকে আরো ডিটেলস আঁকবো তখন কিন্তু সরাসরি আমরা বুঝতে পারবো যে এটা একটা কমপ্লিট জিরায়ার। এখানে আমাদের কি কি বিষয় আমরা এখানে অ্যাড করতে পারি। সো সবার আগে আমরা যেটা দেখছিলাম, আমরা যখন ফেস আঁকছি আর কি জিরায়ার, যে জিরায়ার ফেসের যে শেপ আছে ওভারঅল, এটা কিন্তু অনেকটা মানে এটা হচ্ছে বক্স টাইপের। আর বাইরের যে অংশটা আছে সেটা হচ্ছে একটা ওভারঅল কি বলা যেতে পারে, একটা কোনিক শেপ টাইপের, হ্যাঁ একটা অক্টোপাস টাইপের শেপ আর কি। সো আমরা ট্রাই করি এই বিষয়গুলোকে এখানে কিভাবে আনা যায়। সো সবার আগে হচ্ছে আমরা ফেসের যেই হেডব্যান্ডের যে পার্টটা দেখতেছি সেই হেডব্যান্ডের পার্টটা ধরে আমরা একটু এগিয়ে যাওয়ার ট্রাই করবো এখান থেকে। জেনারেলি আমরা যে ফর্মটা ধরেছি আমাদের টার্গেট থাকবে যে আমরা সেই ফর্মটাকে কনভার্ট করে ছোট বড় করে হচ্ছে একটা বেসিক শেপ বা ধরন আঁকার ট্রাই করবো। হ্যাঁ, এটা হচ্ছে আমাদের মেইন ফোকাসের জায়গা থাকবে। সো আমরা ওই ব্যাপারটাই এখানে আনলাম। এই যে সো যদি আমাদের এটা ফেসের হেডব্যান্ড থাকে, আমাদের নিচের পার্টটা হচ্ছে সরাসরি যে ওভারঅল গালের আর আদার্স যে শেপটা আছে সেই শেপ পর্যন্ত চলে যাবে, ঠিক আছে। যদি মনে হয় যে হ্যাঁ আসলে আমাদের ফেসের পার্টটা একটু ছোট হয়ে যাচ্ছে বা ছোট লাগছে, দেন আমরা হচ্ছে নিচের অংশটার সাথে ওইটাকে একটু এক্সপ্যান্ড করে দিব। ইটস আপ টু দা মানে ভিউ আর কি, আমাদের ফেসটা আসলে কিভাবে দেখাচ্ছে। হুম। সো এটা যদি আমরা মাঝখানের পয়েন্টটা হিসাব করি, এখান থেকে আমাদের চোখের শেপটা চলে গেল, সরি আইব্রাও, এখান থেকে হচ্ছে আমাদের চোখের শেপটা চলে গেল। এটা একটা জেনারেল এক্সপ্রেশন থাকে জিরায়ার। আর এই সেম ওয়ে এখান থেকে হচ্ছে আমরা আরেকটা অংশ দিয়ে দিব। কমন থিম নারুতোর অ্যানিমের ক্যারেক্টার গুলা।
ভাই আমি একটু ইদানিং একটা জিনিস নিয়ে ভাবছি যে ওয়াটার কালার আমি একটু যেতে চাচ্ছিলাম অ্যাজ এ মাই এক্সপিরিয়েন্স নেওয়ার জন্য একটু যে হুম। ওয়াটার কালার নিয়ে কাজ করতে কেমন হবে বা শুকতে কেমন হয় প্র্যাকটিস করি তো তো সেই ক্ষেত্রে অ্যাক্রিলিক কালার অ্যাজ এ বিগিনার স্টার্ট করব জিরো থেকে না ওয়াটার কালার তুমি হিসেবে হচ্ছে স্টার্ট সফট করব? প্যাস্টেল দিয়ে স্টার্ট করবে, ঠিক আছে? দেন আফটার ডে বাই ডে যখন ইমপ্রুভমেন্ট আসবে আস্তে আস্তে করে সফট আরো। প্যাস্টেল বলতে ওই যে টিটির যে পেস্টেল কালার গুলো হয় ওগুলো। সফট প্যাস্টেল বলতে হচ্ছে আমি দেখাই নাই, বাট অনেকগুলা হচ্ছে জায়গা বিষয় আছে। ওটা এটা ব্লেন্ড করা সহজ, এই জন্য এটা বললাম। বাট তোমার কাছে যদি মনে হয় যে তুমি ওয়াটার কালার করতে চাও, ইউ উইল গো ফর ইট। এগুলা সাধারণত মানে ছোট বয়সের আর কি কালার। বাট সেদিন ওই যে রংটা তুমি ওটা কি আমার তুমি বাসায় আছে। ওটা তো তুমি করছিলে তাই না কি ভাই? সেদিনের রংটা? হ্যাঁ, ওটা আমি করছিলাম ইয়া কালার দিয়ে, ওই যে এমনি নরমাল মার্কার দিয়ে। আচ্ছা, তাহলে তুমি ওইটা, আমার মনে হয় ওই মিডিয়াটা তোমার একটু ফোকাস করা জরুরি, ঠিক আছে? আস্তে আস্তে দেন তুমি আদার্স মিডিয়া বা অন্য না, বিষয়গুলোর আমি দিকে। আমি আমি যে এতদিন অফ ছিল, এই কয়েকদিন আমি একটু ভাবছিলাম যে আমার ড্রয়িং স্টাইলে আমি যদি একটু টাইম নিই তাহলে বেটার হয়, কিন্তু আমি একটু যদি ওটাকে আপগ্রেড করতে চাই সেক্ষেত্রে ভাবছি যে কালারিং বিষয়টা আনি, যে আমি ভাবছি পেন্সিল কালারে যাব। পেন্সিল কালার কিভাবে স্কিন কালার আনতে হয়, কিভাবে আবার মানে একটার সাথে আরেকটা মানে ব্লেন্ড করবো কেমনি, এইগুলো বিষয় নিয়ে ঘাটছিলাম। তখন আমি কয়েকজন ইউটিউবারে দেখলাম ওরা ফেস কালারটা দেওয়ার জন্য ওয়াটার কালার ইউজ করে, ওয়াটারটাও একটু ডিপ ওয়াটার, মানে বেশি পানি ইউজ করে না, হালকার উপর দিয়ে আবার পেন্সিল ইউজ করে। তো বিষয়টা আমার ভালো লাগলো। তো ভাবলাম যে আমি এখন ঘাটাঘাটি করলাম যে ওয়াটার কালার করবো না অ্যাক্রিলিক দিব। আপনার সাথে এটা নিয়ে একটু কথা বলার জন্য ভালো বলি যে আমি কোনটাতে যা বেটার হবে অ্যাজ এ বিগিনার, অ্যাক্রিলিকে যাব না ওয়াটারে যাব। অ্যাক্রিলিক মিডিয়ামটা একটু মানে হার্ডেস্ট মিডিয়াম আর কি, ওইটা হচ্ছে একটু হাই সহজ। অ্যান্ড ব্যয়বহুল খরচ ওটাতেও, ওইটা বিগিনার হিসেবে ওইটা এত খরচ ওইটা করা তো উচিত এটা না। তো একটু হবেই, কারণ অ্যাক্রিলিক না স্বাভাবিক ব্যাপার। তুমি ওয়াটার কালার করতে পারো। আর আর যদি সুযোগ থাকে তুমি যেই মিডিয়ামে সেদিনে কাজ করছিলে ওইটা নিয়ে আগাইতে পারো, কারণ আই থিঙ্ক দ্যাট স্যুট অন ইউ, ঠিক আছে? স্যুটস অন ইউ। তুমি চাইলে হচ্ছে ওইটায় কাজ করতে পারো। এইটা হচ্ছে বেসিক্যালি আমার আমার সাজেশন থাকবে। কারণ যেটা হচ্ছে তুমি মোটামুটি তোমার হাত আসছে, তুমি যদি ওইটা নিয়ে বেশি ঘাটাঘাটি করো বা ওইটা নিয়ে যদি এগো, দেন তুমি হচ্ছে আরো বেটার করতে পারবা। হ্যাঁ, দেখেন আপনাকে আমি পেমেন্ট পাঠিয়ে দিচ্ছি। হ্যাঁ, আসছে আসছে, দেখছি। কালকে রাতে আমি একটা কাজ করছিলাম, এটা একটু দেখে আপনি ছবিটা। কালকে রাতে কাজ মানে বুঝিনি। ওটার আচ্ছা, কোনো আমি কিছু একটা এঁকেছো? ড্রয়িং করছি। ওকে, সেন্ড মি। হ্যাঁ, হ্যাঁ, মানে কালকে রাতে আমি হচ্ছে কোনাহামারু আছে না নারুটোর, ও ক্যারেক্টার কোনাহামারু, হ্যাঁ ওটা হ্যাঁ। ড্র করলাম। তো ওটার একটা রাফ স্কেচ আমার কাছে আছে, রাফ স্কেচটা আপনাকে দিচ্ছি। জানি না কতটা ভালো হয়েছে, বহুদিন পর হয়। তো এইটা মোটামুটি আমাদের একটা বেসিক ফেসের শেপ হয়ে গেল। এবার হচ্ছে আমরা বাইরের আউটলাইন দিব, মানে just চুলের অংশটা, ঠিক আছে? এখানে আমরা থুতনির পার্টটা চলে আসলো। দেন আমরা আস্তে আস্তে করে চুলের অংশগুলোকে একটু হাইলাইট করি। আমরা বেশি লেন্দি করবো না আজকের ক্লাস, আমরা এটাকে আরো কিছু সময় নিয়ে করব। বাট তার আগে হচ্ছে ফেসের অংশগুলোকে একটু বোঝাটা জরুরি, ঠিক আছে? এটা একটা ফানি ফানি ভাইব আর কি। সো আমরা হচ্ছে ওইভাবেই বিষয়টাকে একটু রাখি। হ্যাঁ, সামনের মাসের ২ আর ৩ তারিখে কি ক্লাসটা করা যাবে? সামনে, সরি। সামনের মাসের ৭ তারিখে আমার ফ্লাইট, তো আমি তো ও হ্যাঁ, আমরা রাজশাহী তার থেকে আগে যাব ক্লাস ৫ করি। তারিখ। তার আগে আমরা ২ ক্লাস আর ৩ করি। তারিখে ক্লাস করে এটা কমপ্লিট করতাম। হ্যাঁ, জিরায়াটা আমরা অ্যাটলিস্ট শেষ করি। জাস্ট এটা হচ্ছে আমরা বেসিক কিছু আউটলাইন দিলাম। দেন আমরা যেটা শিখলাম আর কি, এইভাবে হচ্ছে এই বিষয়গুলোকে একটু আলাদা করা।
আর্টিফ্যাক্ট হচ্ছে যে তুমি যেটা দেখতেছো হুবহু যে তোমাকে একদম ওইভাবে তুলে ধরা লাগবে ব্যাপারটা না, তোমার স্টাইল থাকতে পারে, তোমার একটা ইউনিকনেস থাকতে পারে, ইটস আপ টু ইউ আর কি। না, আমি চেষ্টা করি একজন আর্টিস্ট যেভাবে ওটা বানাইছে আমি ওটা কপি করার আগে চেষ্টা করি, কারণ কপি ওয়ার্ক শিখতে শিখতে নিজেটা স্টাইল ইনভেন্ট করার এভাবে অনেকে বলে যে কপিটাকে করি তারপর মানে ইনভেন্ট হবে কিনা দেখি এই যে তারপরে। ঠিক আছে, সো আমি আমরা কিন্তু শুধু মোটামুটি, কপিটা প্র্যাকটিস করি। হ্যাঁ না আমি ওইটা ঠিক আছে, কিন্তু আমি বেসিক্যালি যেটা বলতেছি সেটা হচ্ছে কি যে, হ্যাঁ রেকর্ড হচ্ছিল না, জি। এখন রেকর্ড শুরু হয়েছে। সো এই জায়গাগুলো বেসিক ইমপ্রুভমেন্ট আনার জন্য আমাদের যা যা করা দরকার আমরা সেগুলো এখানে করব। ক্লিয়ার? সো জাস্ট লুক এট হিয়ার, আমরা আগে একটা বেসিক অংশ করে নিছি, নাও উই আর ডুইং মোর ডিটেলস। এই সেম ওয়ে, এই সেম ওয়ে। দেখছো, আমরা কিন্তু আগের থেকে বিষয়টাকে আরো একটু হাইলাইট করলাম। নাও ইটস লুকিং মোর অ্যাট্রাকটিভ, তাই না? জি। সো এইভাবে আমরা এটাকে একটা রিয়েলিস্টিক ফরমেশনে আনতে পারি। যত আমরা ডিটেলস করব, যত আমরা ধরে ধরে উপস্থাপন করব, তত বেশি এটাকে ডিটেলস মনে হবে। দেখো আগের থেকে কিন্তু চুলগুলাকে একটু অনেক ডিফারেন্ট মনে হচ্ছে। সো হোয়াট ইজ দ্য রিজন? রিজনটা হচ্ছে যে আমরা এটা আগের থেকে একটু ডিটেলস ধরছি। হুম, দেখো দেখো বিষয়গুলো চেঞ্জ আসতেছে। হ্যাঁ, সাডেন টাইমে উই আর লুকিং এ হিউজ চেঞ্জ হিয়ার। এই যে, সো মোটামুটি কিন্তু আমরা একটা ফেসের শেপ পেয়ে গেছি, বাট ইন দ্যাট পার্ট অফ দিস ফেস, সরি হেয়ার, ইটস নট দ্যাট মাচ। সো আমাদের এখান থেকে কিন্তু কমাই দেওয়া লাগবে। আর এখানে একটা ব্যাপার হচ্ছে যে, ব্যাপারটা হলো এরকম, এখান থেকে হচ্ছে এখানে একটা জাস্ট সিম্পলি ডার্কেস্ট পার্ট চলে গেছে। সো আমরা এখান থেকে হালকা করে ডার্কেস্ট পার্ট করে দিব লেটার। জাস্ট আমরা একটু হাইলাইট করে রাখি বিষয়টাকে দেখানোর জন্য। হ্যাঁ, সো মোটামুটি একটা ফেসের একটা শেপ চলে আসছে, আর সেই সাথে হচ্ছে ওই হার্ডেস্ট পার্ট গুলো আমরা দেখাই দিছি। হুম, আমরা উচিহা মাদারা আঁকতে পারি। উচিহা মাদারা ইজ এ নাইস ক্যারেক্টার ফ্রম নারুতো অ্যানিমে, আর এটা অনেক ইন্টারেস্টিং একটা ক্যারেক্টার। সো গ্রেট ভিলেন ইন দ্য অ্যানিমে হিস্ট্রি। সো দেখো এই জায়গাটা যেটা হইছে যে, চুলটা ফার্স্টে এইভাবে গেছে, তাই না? দেন আবার এখান থেকে এইভাবে গেছে। না, আপনি ডেট নোট দেখছেন? ডেডলক, সরি বুঝিনি। ডেট নোট। ডেথ নোট, ও ইয়েস, ইট ওয়াজ মাই সেকেন্ড অর থার্ডেস্ট অ্যানিমে দ্যাট আই ওয়াচড। ঠিক আছে, দ্যাট আই হ্যাড আমাকে অনেকে ওয়াচড। সাজেস্ট করতে ডেট নোট দেখো। You ডেট should নোট আমাকে definitely অন্তত watch আগে that থেকে। anime. You should definitely watch that anime because there was there you will learn so many different things and character design and many things. If you are a suspicious person or a detective minded person, you will definitely watch it. I will 100% recommend you. দারুণ একটা anime, ঠিক আছে? খুব ইন্টারেস্টিং, মানে বেশ ওভারঅল স্পেসিফিক জায়গায় দারুণ। আমি স্পয়লার দিচ্ছি না, বাট ইউ মে ওয়াচ ইট। না, আমাকে অনেকেই বলছে শুরু অনেক আগে থেকেই, মানে ডেট নোটের প্রতি আসলে ইন্টারেস্ট আনতে পারছি না কেমন যেন। তাই জন্য আপনি বললাম যে ডেট নোট আসলে কেমন, যে ভিতরে কি আছে যে এত অ্যাট্রাকশন সবার উপর। আচ্ছা আচ্ছা, অ্যাট্রাকশন হওয়ার কারণটা কি? বেসিক্যালি ব্যাপারটা হচ্ছে যে ক্যারেক্টার
আর ডেথ নোটে যে দুইটা সিজন আছে, ওই সিজনে দুইটা কিয়ারা একটা ক্যারেক্টার আছে, তারপর অনেকে আছে, অনেক ক্যারেক্টারই আছেন। আই ডিডন্ট রিমেম্বার রাইট নাও, বাট বেশ কিছু প্লট টুইস্ট আছে, স্টোরি টেলিং, হ্যাঁ, ক্যারেক্টার ডিজাইন, ক্যারেক্টার অ্যাব্রিভিয়েশন, অনেক কিছু ব্যাপার, অনেক ফ্যাক্ট আছে যেগুলা তুমি হয়তোবা জানো না, বাট ইউ উইল 100% এনজয় এভরি সিঙ্গেল এপিসোড। ব্যাকগ্রাউন্ড মিউজিক, অনেক ব্যাপার আছে, মানে তুমি আসলে না দেখলে বুঝতে পারবে না, বিকজ অ্যাজ এ আফটার পাসিং your HSC examination, you have a exact right time to watch this anime. You will relate to with yourself, ঠিক আছে? Relate it with yourself, and it's enjoyable also. Just go for it. Just 2-4টা এপিসোড দেখো, বুঝতে পারবা। আমি এটা ইন্টারমিডিয়েটেই দেখছিলাম, ইন্টারমিডিয়েট পর পর, আর খুবই মানে আমি হচ্ছে এওতে স্টার্ট করি, অ্যাটাক অন টাইটান আমার কাছে দেখি। আমি সবার আগে দেখা শুরু করছি ওয়ান পিস থেকে, দেন আস্তে আস্তে করে নারুতো দেখলাম, নারুতো দেখার পরে আদার্স অ্যানিমে গুলো দেখলাম। বাট ডেথ নোটটা শর্ট অ্যানিমে ছিল, খুব মজার ছিল। আমার খুব একটা বেশি টাইম লাগেনি ডেথ নোটটাকে শেষ করার জন্য, বাট ইট ওয়াজ ইন্টারেস্টিং অ্যানিমে। না, নারুটো শেষ করে বড়টাতে হাত দিয়েছে, তো ভাবি হ্যাঁ, নারুটো বরুতো পুরো দেখো, চ্যাপ্টার বরুতো দেখি, ভালো অ্যানিমে। অনেক ভালো হয়। হুম। সো যখন হচ্ছে আমরা এই অংশটা বের করলাম, দেন আমাদের টার্গেট থাকবে ফেসের এই সরি চুলের আদার্স পার্টটাকে কিভাবে আরো ডেভেলপ করা যায়। তুমি চাইলে এইভাবেও দিতে পারো, অথবা তোমার যদি মনে হয় যে আমার এইভাবে দেওয়া পছন্দ হচ্ছে না, দেন তুমি স্ট্রেট চুলও দিতে পারো। বাট আই থিঙ্ক ইট লুক মোর বিউটিফুল, ঠিক আছে? ইটস লুকিং মোর বিউটিফুল অ্যান্ড অ্যাট্রাকটিভ অলসো। সো এইভাবে যখন তুমি দিচ্ছ, দেন তখন এর মাঝখান থেকে এইভাবে কিছু এক্সট্রা লাইন অ্যাড করলা, যেন তোমার ওই বিষয়টাকে একটা অ্যাপ্রোপ্রিয়েট লাগে, ঠিক আছে? এই হয়ে গেল আমাদের ওভারঅল ফেসের শেপ। দেন আমরা একটু এখানে একটু হালকা করে ডিটেলস ধরি। এর জামার শেপটা চলে আসছে, সো আমরা পুরো রেখে দিই, যেহেতু আমরা ওটা আঁকতেছি না এখন। এখান থেকে আমরা ফেসে যদি পার্টটা ধরি বা আঁকি, আমরা জাস্ট এই জায়গাটাকে একটু ডার্ক করে দিব, কিছু জায়গা লাইট রাখবো, বাকি অংশটা ডার্ক করে দিবে। দেখছো এখন জিনিসটা একটা ডাইমেনশনাল অবস্থায় কাজ করছে। এটা আমরা যেটা করতেছি এটা হচ্ছে বেসিক্যালি স্কেচ ফরমেশন, কোনো অ্যানিমে ক্যারেক্টার বা এই রিলেটেড কিছু আঁকানোর, এটা হচ্ছে স্কেচ ফরমেশন।
এখন আগের থেকে আরো বেশি বেটার লাগছে। এগুলো আমাদের ফেসের একটা পার্ট। এখন আমাদের যে কাজটা করতে হবে, আমরা যেই হাতের পার্টটা আঁকতেছি বা হাতের এই যে অংশটা আঁকবো, এটাকে একটু হাইলাইট করে নিলাম, ওভারঅল শেপটাকে জাস্ট। হুম, সেম এখান থেকে আঙুল চলে গেল, এই যে আঙুল একটু ডার্ক হবে কারণ যতটা উপস্থাপন করা যায়। দেন এই আঙ্গুলের এই পার্টটা এখান থেকে তুমি জাস্ট সিম্পলি এভাবে বের করতে হবে, জানো ওই জায়গাটা একটা ডেপথ পার্ট মনে হয়। ক্লিয়ার? নেক্সট। এগুলো আমাদের হাতের একটা পার্ট। এখন কিন্তু ড্রয়িংটা মোটামুটি আরো চেঞ্জ হয়ে গেছে। হ্যাঁ, সো দেখো আমরা ফার্স্ট অ্যাটেম্প থেকে শুরু করে আমরা যদি এখন পর্যন্ত একটু কাউন্ট করি,